ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে বেসিক্যালি রিজনিং এর কয়েকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কয়েকদিন আগে যে WBCS প্রিলিমের পরীক্ষা হলো, প্রিলি এক্সামিনেশন হলো 16/12/2023-এ, তার যে রিজনিং এর কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করে দেবো। এই ধরনের রিজনিং এর কোশ্চেন কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, দেখতে পারবে সমস্ত রকমের প্রবলেম ছিল। ব্লাড রিলেশন ছিল, নিউমেরিক্যাল কিছু অ্যালফাবেটিক্যাল প্রবলেম ছিল, বা কিছু অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জের প্রবলেম ছিল। সমস্ত রকম রিজনিং এর যত রকম হয় মোটামুটি ছিল, দেখে নাও। অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, দুদিনের মতো আগে। সেখানে কিন্তু ম্যাথসের প্রবলেমগুলো, WBCS এর যে ম্যাথসগুলো এসেছিল সেগুলোর সলিউশন এবং বিস্তারিতভাবে সমাধান, তার সাথে শর্ট ট্রিক সব আলোচনা করেছিলাম। দেখতে পারো আগের ভিডিওটা, সেখানে পেয়ে যাবে। আজকে রিজনিংগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে দুটো সেট ছিল কোয়েশ্চেনের, মোটামুটি আমি একটা সেট থেকে তুলেছি। দেখবে এই কোশ্চেনটা এখানে 106 নম্বরে রয়েছে, তোমরা যদি অন্য সেটে হয় সেটা অন্য কোনো নাম্বারে থাকবে। তো একটু চেক করে দেখে নিও কত নম্বরে রয়েছে এবং তোমাদের কতগুলো ঠিক হয়েছে। রিজনিং 8টার মতো রিজনিং ছিল, তার মধ্যে কটা তোমাদের ঠিক আছে একটু দেখে নাও, কতগুলো ঠিক করেছো। প্রথম প্রবলেম যেটা নিয়েছি 106 নম্বর প্রবলেম ছিল কোশ্চেনে, তো সেটা দেখো কি সলিউশন হবে এবং কত উত্তরটা রাইট অপশন হবে। এখানে যে উত্তর করেছে, আমি যার কাছ থেকে নিয়েছি কোশ্চেনটা, তো সে সি করেছে। দেখা যাক সে আদৌ সি ঠিক করেছে কিনা। দেখো, এখানে বলেছে কি কি জিনিস তিনটের মধ্যে রিলেশন করতে হবে: বই, তারপরে বাংলা বই, তারপরে উপন্যাস। প্রথমত বুঝতে হবে, বই, বাংলা বই বলো বা উপন্যাসই বলো, দুটোই কিন্তু বইয়ের মধ্যেই পড়বে, বইয়ের ভিতরেই পড়বে। তার মানে বইয়ের সার্কেলটা বড় হবে। এই পুরো সার্কেলটা আমরা ভাবতে পারি বইয়ের সার্কেল। বই থাকবে এখানে, তার মধ্যে কিন্তু আমাদের যেটা বাংলা বই এবং উপন্যাস থাকবে। ধরো বইয়ের মধ্যে অনেক রকমের বই রয়েছে, তার মধ্যেই বাংলা বই থাকবে। বাংলা বইয়ের আমি বি লিখছি, বাংলা বইয়ের জন্য বি লিখছি। তো এবার দেখো, কিছু বাংলা বইয়ের মধ্যে তো কিছু উপন্যাসও থাকবে, ঠিক আছে? বাংলা বই ধরো অনেক রকমের বই রয়েছে, বাংলা বই কিছু উপন্যাস রয়েছে, কিছু গল্পের রয়েছে, কিছু কবিতার রয়েছে, সমস্ত রকম থাকবে। তার মধ্যে কিছু উপন্যাস থাকবে, ঠিক আছে? আবার উপন্যাস উপন্যাস মনে করো বিভিন্ন রকমের রয়েছে, ঠিক আছে? আমি যদি বাইরে দেখাই, ধরো বাংলা বই, বাংলা বই বিভিন্ন রকম গল্প বই রয়েছে, ছোট গল্প, কবিতা, ধরো কবিতা রয়েছে কিছু, তারপরে ছোট গল্প রয়েছে, তারপর কিছু উপন্যাসও থাকবে, ইউ দিচ্ছি উপন্যাসের জন্য। আবার যদি উপন্যাসের কথা ভাবি, শুধু যদি উপন্যাসের কথা ভাবি, উপন্যাসের সেটটার কথা ভাবি, উপন্যাসের মধ্যে ইংলিশ লিটারেচার থাকবে, ইংলিশ উপন্যাস, ধরো হিন্দি উপন্যাস থাকবে, তারপর বাংলা উপন্যাসও থাকবে, বাংলা উপন্যাসও থাকবে। তার মানে দেখো, উপন্যাসের মধ্যে কিছু অংশ বাংলা থাকবে, আবার বাংলার মধ্যে কিছু অংশ উপন্যাস থাকবে। তার মানে এইরকম সেটটা হবে, এটা উপন্যাসের সেট। এবং এই কমন জায়গাটায় কি থাকবে? এটা হচ্ছে যে বাংলার উপন্যাস, বাংলার উপন্যাস। মানে ব্যাপারটা কি হলো, ওই জায়গাটা যে কমন জায়গাটা আছে দুটোর মধ্যে, সেটা বাংলা বইও হচ্ছে, সাথে উপন্যাসও হচ্ছে, ওই জন্য বলছি বাংলার উপন্যাস। তার মানে এই সেটটাই হবে রাইট অপশন। দেখতে পাচ্ছি এখানে কোনটা, ডি রাইট অপশন হবে কিন্তু, ঠিক আছে? যে করেছে সে কিন্তু ভুল করেছে। এবার পরের প্রবলেমটা দেখা যাক। দেখো, এখানে যে প্রবলেমটা রয়েছে দেখতেই পাচ্ছ, কতগুলো নাম্বার সিরিজ, নাম্বারগুলোকে আমরা পরপর লিখে নিচ্ছি। প্রথমে দেখো 2, 3, 4, তারপরে দুটো 5 রয়েছে, তারপরে রয়েছে 7, 9, তারপরে একটা ভ্যাকেন্ট স্পেস। এই জায়গাটায় কত হবে আমাদের করতে হবে। এবারে কিভাবে বাড়ছে দেখো, +1, +1, +1, এইভাবে হচ্ছে। এখানটায় কিছুই বাড়ছে না, এদিকটায় কিছুই হচ্ছে না, +0 ভাবতে পারি। আবার 2 করে করে বাড়ছে। এখানে 1 কবার বেড়েছে দেখো, 1 3বার। এবার দেখো এখানে +2 করে করে বাড়ছে, +2, +2, তার মানে +2ও 3বার হবে, +2 এখানে আরেকবার হবে। তার মানে 9 এর সঙ্গে 2 যোগ করলে 11 হবে। দেখো, এটা আমি একটা আইডিয়া থেকে করলাম। তোমাদের যদি আরো বেটার আইডিয়া থাকে, অন্য কিছু হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, তার মানে এখানে অপশন হচ্ছে রাইট অপশন সি। এবার পরের প্রবলেমে আসা যাক। এখানে একটা ব্লাড রিলেশনের প্রবলেম আছে, যেগুলো কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার জন্যই খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও।
কিভাবে করবে ব্লাড রিলেশনের প্রবলেমগুলো পরীক্ষায় পড়লে। দেখো প্রথমত একটু একটু করে আমরা ছবি আঁকার চেষ্টা করব। এক্স এর মা হচ্ছে পি, ঠিক আছে, এক্স এর মা পি, তার মানে আমরা এইভাবে লিখছি এক্স এর, এখানে আমরা মা দিয়ে দিলাম, মা হচ্ছে পি, ঠিক আছে, এক্স নিচে পি, মা যেহেতু উপরে রাখলাম। তারপর জেড হচ্ছে এক্স এর স্ত্রী, সরি জেড এর স্ত্রী হচ্ছে এক্স, তার মানে এর সাথে জেড রয়েছে রিলেশনে, বিবাহিত সম্পর্ক। তো বলেছে জেড এর স্ত্রী হচ্ছে এক্স, স্ত্রী, তার মানে এ হচ্ছে হাজব্যান্ড, স্বামী। এবার দেখো আর অঙ্কটাতে আর পড়ারই দরকার নেই, আরো যে সম্পর্কগুলো সেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগবে না, এখানে একটু বুঝতে হবে কতটা কাজে লাগবে। কার সাথে কার সম্পর্ক বলেছে দেখো, এখানে কোশ্চেন বুঝতে পারবে, বলেছে পি এর সাথে জেড এর সম্পর্ক, আর করারই দরকার নেই, করলে বেকার সময় নষ্ট। দেখো পি এর সাথে জেড এর কি সম্পর্ক হবে, এর সাথে এর সম্পর্ক কি হবে, অবশ্যই তার মানে পি এর মেয়ে হচ্ছে এক্স আর জামাই হচ্ছে যে জেড, তার মানে অবশ্যই সম্পর্কটা কি হবে, মেয়ে জামাই, এই জেনারেশনটা হচ্ছে মেয়ে আর জামাই পি এর, তাহলে অবশ্যই সম্পর্কটা এখানে শাশুড়ির হবে। ঠিক আছে, খুব সহজ একটা প্রবলেম, কিন্তু এতে গুলিয়ে যায় অনেক সময়। আচ্ছা পরেরটা দেখা যায়। আচ্ছা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন চ্যানেল, আর অ্যাকচুয়ালি নতুন চ্যানেল না, পুরোনো চ্যানেল, তো কিন্তু সাবস্ক্রিপশন বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, আমি একটু মোটিভেশন পাই, একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কারণ এই ধরনের প্রবলেম তোমরা প্রচুর পাবে, চাকরির পরীক্ষায় যেমন কোয়েশ্চেন আছে সব পাবে। দেখো এখানের কোশ্চেনটা দুটো প্রথমে লিখছি আমরা, এখানে বলেছে এইটা দ্বারা বোঝাচ্ছে পার্ডন, তাহলে পি এ আর ডি ও এন, কত দ্বারা বোঝাচ্ছে দেখো 7 2 1 8 9 0। আরেকটা রয়েছে মার্সি, এটা কি দ্বারা বোঝাচ্ছি লেটারগুলো দেখো 5 3 1 6 4 1 6 4। প্রথমে এই ধরনের প্রবলেম থাকলে আমাদের খুঁজে বার করতে হবে, আচ্ছা যেটা চেয়েছে সেটাও লিখে নিচ্ছি, ডেমোক্রেসি, DEMOCRACY, ডেমোক্রেসি চেয়েছে। তো দেখতে হবে প্রথমে যে দুটো দেওয়া আছে এদের মধ্যে কমন কি রয়েছে, দেখো আর কিন্তু কমন রয়েছে, দেখো আর, আর কমন রয়েছে, তাহলে আর এর মান কত দেখতে পাচ্ছ, এখানে 1 এখানে 1, তার মানে আলফাবেটিক্যালি আমরা দেখে নিলেই হবে, বা পি মানে তাহলে 7, এর মানে ও, এইবার সরি এর মানে 0, এইভাবে। দেখো ডি এর জায়গায় তাহলে কত হবে দেখতে হবে, এই দুটোর মধ্যে ডি কোথায় আছে, ডি এর জায়গায় কে রয়েছে, ডি এর জায়গায় রয়েছে দেখো 8 8, ঠিক আছে। তারপরে ই এর জায়গায় কে রয়েছে দেখো, এই দুটোর মধ্যে ই কোথায় আছে, ই এর জায়গায় রয়েছে 3, তার মানে 8 3 দিয়ে দেখতে পাচ্ছ কটা অপশন সবই আছে, 8 3 এখানেও আছে, এখানেও আছে, এখানে 8 3 আছে, তাহলে এটা অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে দেখো এম, এম মানে কত দেখো, এম মানে দেখতে পাচ্ছ যে এখানে 5 ছিল, এম মানে 5, আরেকটা করি, ও মানে 9, তার মানে 8 3 5 9 কোথায় আছে দেখতে হবে, 8 3 5 9 এখানেও আছে, 8 3 5 9 এখানেও আছে, তাহলে এখানে কিন্তু 5 9 নেই, এটা তাহলে বাদ চলে গেল। এরপর দেখো আরেকটু লাগবে সি, সি মানে কত, সি মানে 6, তাহলে এরপরে আসছে 6, এই দুটোর মধ্যে কোথায় 6 আছে দেখো, দেখতে পাচ্ছ এখানটায় 6 আছে, অবশ্যই পরের গুলো মিলে যাবে, কারণ আর মানে দেখতে পাচ্ছ 1, এ মানে তোমার 2, আর সি মানে 6, ওয়াই মানে 4, দেখো শেষের অপশনটা রাইট অপশন, অপশন ডি। এবার পরের প্রবলেমটাই আসছি, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, অঙ্কটা পুরো পড়লে তোমরা বুঝতে পারবে, কিছু জায়গা রয়েছে যেটা পুরো পড়ার দরকার নেই, ঠিক আছে, শুধু একটু জিনিস দেখে নিলেই হবে। দেখো এ বি সি ডি প্রত্যেকের কাছে কত করে রয়েছে, এ বি সি ডি ই প্রত্যেকের কাছেই রয়েছে দেখো 10টি করে কার্ড রয়েছে। এবার আমাদের কি চেয়েছে কোশ্চেনে, দেখো অনেক কিছু বলা আছে, এত কিছু লাগবেই না, ডি এর কাছে কটি কার্ড হয়েছে, তার মানে এখানে কিছু মাঝে লেনদেন চলেছে, ঠিক আছে, আমাকে শুধু দেখতে হবে ডি এর সাথে কার কোনো লেনদেন হয়েছে। দেখো এখানে অন্য লেনদেনগুলো দেখে আমার কোনো লাভ নেই, প্রথমে বলেছে ই 3টি কার্ড এঁকে দেয়, এটাও আমাদের কোনো কাজের নয়, ডি এর সাথে কোথাও লেনদেন হয়েছে কিনা, সি কে দেয়, এটা দেখেও লাভ নেই, সি 4টি কার্ড বি কে দেয়, এটা দেখেও লাভ নেই,
শুধু দেখে লাভ আছে, বি দুটি কার্ড ডিকে দেয়। ঠিক আছে, বি এর কাছ থেকে যটা কার্ডই থাক না কেন, এখান থেকে যে কোনো ভাবে দুটি কার্ড সে ডিকে দিয়েছে। তাহলে ডি এর কার্ড কত হবে? ডি এর সাথে শুধু বি এর লেনদেন হয়েছে, শুধু দুটো কার্ড বি ডিকে দিয়েছে, যে কোনো ভাবেও দিতে পারে। তো ডি এর কার্ড সংখ্যা কত হচ্ছে আমাদের দরকার, তাহলে 12টা কার্ড হবে। অন্যগুলো দেখার কোনো দরকারই নেই, বুঝতে পেরেছো? কারণ অন্যগুলো এদিক ওদিক হচ্ছে, অন্যদের কার্ড তো হিসাব দরকার নেই, শুধু ডি এর কার্ড দরকার। পরের প্রবলেম। আচ্ছা, দেখো পরের প্রবলেমটা কি আছে। এটা একটু ডিফিকাল্ট প্রবলেম দিয়েছে, ক্যালকুলেশন একটু করতে হবে এখানে, একটু হিসাব ভালো করে বুঝতে হবে এখানে। দেখো প্রথমে এবিসিডি প্রত্যেকের কাছে বলেছে গড়ে 35, তাহলে গড়ে বললে মানে মোটটা বার করে নেবো প্রথমে। প্রথমে মোট মানে সবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, মোটটা কত হবে দেখো প্রথমে। যেহেতু এখানে বলেছে 35 করে, তাহলে 35কে 5 দিয়ে গুণ করো, 5 5 25, 3 5 15, 16 17, সবগুলোর যোগফল কত হবে? 175। এটা থাক। এবার শেষে দেখো বি ও সি এর একসাথে রান 75, তাহলে বি প্লাস সি সমান কত আছে? 75। এটাও থাকলো। তাহলে বি প্লাস সি এর যদি 75 হয়ে যায়, বাকি এ ডি ই তাদের মিলে এ প্লাস ডি প্লাস ই, এই তিনটে মিলে কত হবে? অবশ্যই মোট 5টার যোগফল 175, বি সি মিলে 75 হয়ে গেছে, বাকি তিনটের তাহলে যোগফল 100 হবে। এবার দেখো এখানে একটু কাজ আছে, শেষ থেকে ধরা শুরু করব আমরা। প্রথম থেকে হিসাব করলে একটু প্রবলেম হয়, সেজন্য একদম শেষের দিক থেকে দেখছি। দেখো এখানে বলেছে ই এর থেকে 20 কম রান করে, ই এর থেকে 20 রান কম করে, এরটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে ই বলেছে এর থেকে 20 কম করে, ই তাহলে এর থেকে 20 কম মানে এক্স মাইনাস 20। তারপরে দেখো আমরা ব্যাকে আসছি অ্যাকচুয়ালি। তারপরে বলেছে ডি ই এর থেকে 5 রান বেশি করে, ডি ই এর থেকে 5 রান বেশি, ই এর তো এটা পেয়েছি, এর থেকে 5 রান বেশি, তাহলে অ্যাকচুয়ালি ছিল এক্স মাইনাস 20, এর সাথে 5 রান 5 যোগ করে দাও, কত হবে? এক্স মাইনাস 15। তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 15। এবারে বুঝতেই পারছো তিনটের যোগফল কত হবে, তার মানে এক্স, এই তিনটে যদি যোগ করি যোগফল হবে অবশ্যই 100। ঠিক আছে, তার মানে একদম করে দিই, তিনটে এক্স আছে মানে 3x, আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস 15 মাইনাস 20, তাহলে 3x মাইনাস 35 ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে 3x সমান কত হয়ে যাবে? এই 35টা যখন সমানের পরে যাবে যোগ হয়ে যাবে 100-র সাথে, 135। তাহলে x সমান হয়ে যাবে দেখো 135/3, তাহলে 3 4 12 13, 3 5 15, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি আমরা 45, x এর মান 45। তার মানে এ রান করেছে, বুঝতে পারছো যেখানে x ধরেছিলাম প্রথম, এ রান করেছে 45। ঠিক আছে, এ রান 45। কিন্তু আমার দরকার দেখো আরেকটা শর্ত দিয়েছে, এটাকে এখনো কাজে লাগাইনি। বলেছে ডি আর ই এর মিলিত রান বি এর সঙ্গে সমান, তাহলে ডি আর ই এর মিলিত রান কত দেখো, ডি এর রান ছিল এক্স মাইনাস 15 আর ই এর রান ছিল এক্স মাইনাস 20, এদের দুজনের মিলিত রান কত হবে তাহলে? 2x মাইনাস 35। এদের মিলিত রান কত হয়? এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু 45 মাইনাস 35, তাহলে 90 মাইনাস 35। এটা করলে কত হচ্ছে দেখো, 30 বাদ দিলে 90 থেকে 60 হয়, আরো 5 বাদ দিতে হবে, দ্যাট ইজ 55। এটা কার রান? এটা তার মানে বলেছে বি এর রান, ডি ই এর মিলিত রান সংখ্যা বি করে। ঠিক আছে, তাহলে বি এর কত রান পেয়ে গেলাম, এটা হচ্ছে বি এর। আবার আমরা এখানটা দেখো জানি বি প্লাস সি এর মোট রান 75, তাহলে বি প্লাস সি সমান 75 আছে, আবার বি এর রান কত পেয়ে গেছি? 55, তাহলে অবশ্যই সি এর মানটা কত হবে? সি এর জায়গায় অবশ্যই 20 হবে, 20 প্লাস 55 75 হবে। তাহলে চেয়েছে সি এর রান, সি এর রান দেখতে পাচ্ছ অপশন যে করেছে সে ভুল করেছে, সি এর রান হবে অপশন সি 20। ঠিক আছে, আরো 6টা হলো, আরো দুটো প্রবলেম আছে, দেখতে থাকো। শেয়ার করতে কিন্তু ভুলো না, বন্ধুদের যতটা পারো শেয়ার করো। প্রবলেম দেখো, দেখো এবিসিডি 4 বন্ধু, ডি এর থেকে সি বড়, তার মানে আমরা এভাবে বড়টাকে উপরে রাখবো, সি বড় বলেছে, সি কে এখানে রাখলাম সাপোজ। ঠিক আছে,
ডি এর থেকে বড়, ডি কে তাহলে নিচে রাখলাম। তারপর দেখো ডি এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট, তার মানে সি এর কথাটা বলা হচ্ছে। সি হচ্ছে ডি এর থেকে বড় কিন্তু সি বি এর থেকে ছোট। সি বি এর থেকে ছোট মানে সিটা হবে বি এর থেকে ছোট, মানে বিটা উপরে থাকবে। এবারে বলেছে এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তার মানে এ কে আমরা এই জায়গাটায় রাখতে পারবো না। আইদার এই জায়গাটায় এ থাকবে অথবা এই জায়গাটায় এ থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতে এই গ্যাপগুলোতে হয় বিসি এর মাঝে, না হলে ডিসি এর মাঝে এ থাকবে। এবার ক্রমটা লিখতে বলেছি ঊর্ধ্বক্রমে, সব থেকে ছোট থেকে বড় লিখতে হবে আমাদের। ছোট থেকে বড় করলে দেখো সবার প্রথমে অবশ্যই ছোট থেকে বড় মানে ডি আসবে, ডি দিয়ে শুরু হবে। ডি দিয়ে শুরু মানে এই অপশন দুটো, যেগুলো এই অপশনটা বাদ চলে যাচ্ছে আর এই অপশনটা বাদ চলে যাচ্ছে, আমাদের হাতে থাকছে এই দুটো, ডি দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, ডি এর পরে সি আর এ হতে পারে, ডি এর পরে আইদার এ হবে না হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। এবার ডি এর পরে দেখো দুটো জায়গাতেই ডি এর পরে সি দিয়েছে, যে দুটো আমাদের দরকার দুটো জায়গাতেই ডি এর পরে সি দেওয়া আছে, তাহলে সি নিয়ে নিলাম। তারপরে অবশ্যই এই জায়গাতে যেহেতু এ হচ্ছে না, অবশ্যই এই জায়গাতেই এ হবে, তারপরে অবশ্যই তাহলে এ, তারপরে বি, তাহলে ডিসি এ বি। ডিসি এ বি অপশন কিন্তু এখানে এ, এ হচ্ছে রাইট অপশন, ডিসি এ বি। চলো আজকে একদম শেষের প্রবলেমে চলে আসছি, কেমন লাগছে একটু জানিও। তোমাদের ফিডব্যাক কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, ফিডব্যাক দিতে ভুলো না। তোমাদের ফিডব্যাক না পারলে আমরা তো মোটিভেশন পাই না অঙ্ক করার জন্য বা রিজনিং করার জন্য। আমার চ্যানেলে প্রচুর অঙ্কের ভিডিও পাবে, যেখানে খুব ইজিলি অঙ্ক সলিউশন করা আছে, দেখতে পারো। এখানে দেখো এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজ আকৃতির টেবিলে বসে আছে। ষড়ভুজ আকৃতি, ষড়ভুজ একটা এঁকে নিলাম। এই টাইপের মোটামুটি হবে, আমি লিখে নিচ্ছি এ। তারপরে দেখো এ হচ্ছে বি এর উল্টো দিকে বসে আছে, তাহলে এ এখানে থাকলে বি হচ্ছে যে এই কোণটাতে এখানটাতে থাকবে। এবার বলেছে বি হচ্ছে সিডি এর মাঝখানে, তার মানে দেখো সিডি এর মাঝখানে মানে হয় এখানে সি হবে এখানে ডি হবে, অথবা এই জায়গাটাতে ডি হবে, উল্টোটা হতে পারে, সিডি এর স্থান পরিবর্তন, এখানে ডি হতে পারে এখানে সি হতে পারে, এখনো তো জানি না, এটাই লিখলাম আপাতত। তারপরে দেখো এ হচ্ছে যে ইএফ এর মাঝে, তার মানে ইএফ এর মধ্যে চেঞ্জ হতে পারে, এখানে ইএফ দিলাম। এবারে ইএফ এর মধ্যে চেঞ্জ হতে পারে, এটা এখানে আসতে পারে এটা এখানে, তো আর কিছু শর্ত আছে নিশ্চয়ই দেখি। এবারে বলছে ডি এর বাঁদিকে ই বসেছে, দেখো ডি এর বাঁদিকে ই কে বসাতে হলে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানটায় ডি দিয়ে দিলাম, এখানটায় সি দিয়ে দিলাম। এবার দেখো এই পজিশন অনুযায়ী, এই পজিশনটা তোমরা যদি ভাবো বাঁ দিকে রয়েছে, এটা হচ্ছে বাম দিক, আর বাম দিকে কি রয়েছে, ই রয়েছে, ডি এর বাম দিকে ই হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে। এবার বলছে কোন যুগলগুলি মুখোমুখি বসেছে, মুখোমুখি মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে মুখোমুখি বলতে পারতো বা উল্টো দিকে বলতে পারতো, উল্টো দিকে বসেছে একই ব্যাপার। দেখো ডি এর উল্টো দিকে কে আছে, এ এর উল্টো দিকে তো বি অলরেডি জানি, ডি এর উল্টো দিকে এফ আছে, ডি এর উল্টো দিকে, তাহলে ডিএফ মুখোমুখি আছে বা উল্টো দিকে আছে, আর এ বি মুখোমুখি আছে বা উল্টো দিকে আছে, আর সিই মুখোমুখি আছে বা উল্টো দিকে রয়েছে, এটা তো অলরেডি বলা আছে কোশ্চেনে। এবার এই দুটোর মধ্যে ডিএফ আর সি এর মধ্যে কোনটা আছে দেখতে হবে, দেখো সিইটা রয়েছে, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। চলো রিজনিং এ যতগুলো প্রবলেম ছিল সলভ করে দিলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটু শেয়ার করো, লাইক করো। এই ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে, যত চাকরির পরীক্ষা আছে সব চাকরির পরীক্ষা ম্যাথ এবং রিজনিং এর ভিডিও কিন্তু রেগুলার বেসিসে আসবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।